কিন্তু ওই মায়েরা মরার আগ পর্যন্ত ফরজ গোসল জানে। জিজ্ঞেস করেন, অনেক মাকে জিজ্ঞেস করেন আয়ে পাস বিয়ে পাস গোসলের ফরজ কয়টা? কেউ বলবে 6টা, কেউ বলবে 9টা। ভাইরা আমার, গোসলের ফরজ 6টা 9টা? এই পাথর এত বড় নিয়ামত সম্পূর্ণ এক পাথর। হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের দিন হাজর আসওয়াদ পাথরকে আল্লাহ তাআলা 2টা চক্ষু দেয়া দিবেন। যত মানুষ তাকে চুমু খেয়েছে তত মানুষকে সে বেছে বেছে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বড় মর্যাদা এবং সম্মানের পাথর। আল্লাহর কোন বান্দা কোন বান্দি হযরত আসওয়াদে যদি একটু চুমু খেতে পারে, মহান আল্লাহ তাআলা ঠোঁটের মধ্য দিয়ে জিন্দেগির গুনাহগুলোকে টেনে নিয়ে তাকে নিষ্পাপ মাসুম আর বেগুনা বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই মহতি মাহফিল থেকে মহান আল্লাহর কাছে আমরা প্রার্থনা জানাই, আল্লাহ আমাদের সকলকে যেন হযরত আসওয়াদের চুম্বন দেওয়ার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। এই পাথর এত বড় নিয়ামত সম্পূর্ণ এক পাথর। হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের দিন হযরত আসওয়াদ পাথরকে আল্লাহ তাআলা 2টা চক্ষু দেয়া দিবেন। যত মানুষ তাকে চুমু খেয়েছে তত মানুষকে সে বেছে বেছে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আসওয়াদ নিয়ে যদি আমরা আলোচনা করি লম্বা সময় হয়ে যাবে, কিন্তু হালকা একটু ইঙ্গিত না দিলেও তো নয়। হযরত আসওয়াদ মূলত পাথর নয়, এটা ছিল একটা জান্নাতের ফেরেশতা। আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে জান্নাতে রেখে দিলেন। গেটের মধ্যে একজন ফেরেশতাকে দায়িত্ব দিলেন, দারোয়ানের ডিউটি। এই দারোয়ান মার্কা ফেরেশতার কাছে শয়তান এসে বললেন, তুমি যে গেটের মধ্যে দাঁড়িয়ে আছো, তুমি জান্নাতের ভিতরে কি আছে তা কি কোনোদিন দেখছো? ফেরেশতা বলে, না, আমি তো দেখি নাই। শয়তান বলছেন, তোমার পরিবর্তে আমি কিছুক্ষণ ডিউটি পালন করতেছি, দায়িত্ব পালন করতেছি, তুমি একটু ভিতরে গিয়া দেখে আসো। তার মানে এভাবে পাঠায়া দিয়ে শয়তান ভিতরে ঢুকে পড়েছে। নাউজুবিল্লাহ। ভিতরে ঢুকা মাত্রই সর্বপ্রথম আব্বাজান হযরত আদমের কাছে গিয়া বলছেন, আদম রে, আল্লাহ তাআলা তোমাকে অনেক নিয়ামত দিয়েছে, কিন্তু কয়েকদিন পরে তো তোমাকে দুনিয়া থেকে পাঠায়া দিবে। এই জন্য একটা কাজ করতে নিষেধ করেছে, ওই কাজটা যদি করো তাহলে তোমাকে আর কোনোদিন দুনিয়াতে যেতে হবে না। হযরত আদম বিচক্ষণ মানুষ, আমাদের আব্বাজান চিন্তা করলেন, আল্লাহ যেটা নিষেধ করেছে আর শয়তান ওটাকেই করার জন্য আমাকে আদেশ করতেছে, আমি বুঝে ফেলে দিয়েছি, তুমি শয়তান, তুমি আমার কাছ থেকে ভেগে যাও। শয়তান এবার বুঝছে এখানে আর কাম হবে না, এবার মায়ের কাছে চলে গেছে। কথাবার্তা না বলে আগেই চোখ টিপে টিপে পানি বের করে চোখ ডলতেছে আর চোখ থেকে মিশায় পানি ঝরাইতেছে। মায়া কান্না শুরু করছে। মেয়েদের মনটা বড় নরম, সহজেই এদেরকে গলানো যায়। এই জন্য দেখবেন গ্রামীণ ব্যাংক, ঠেঙ্গামারা, আশা, সবুজ সংঘ খালি মেয়ে মানুষকে টাকা দেয়, ছেলে মানুষের কোনো টাকা। একই দেশ, আমরাই ওদেরকে বিয়ে করছি, আমরাই তাদেরকে নিয়ে সংসার করি, অথচ আমরা বউ বন্ধক থেকে টাকা পাই, আমাদের কোনো টাকা। ওই যে ওদের ওস্তাদ শয়তান যেই ফর্মুলা ব্যবহার করেছিল, আজকেও বাংলার জমিনে সমস্ত এনজিও গুলো তাদের সেই শয়তানি ওস্তাদেকেই মেনে ওই ফর্মুলাই চালাইতেছে। কথা বলুন ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইয়েরা, একটু ধৈর্য নিয়ে বসেন, আমি আসল কিছু কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই। শয়তান সামনে গিয়ে কাঁদতে শুরু করলো। আম্মাজান হযরতে হাওয়া ডাক দিয়ে বলেন, বাবা কান্না করেন কেন? এই তো জান্নাত, শান্তির জায়গা, এখানে তো কোনো কষ্ট নাই, দুঃখ নাই। শয়তান ডাক দিয়ে বলেন, মারে, আমি আমার জন্য কাঁদি না, আমি কাঁদতেছি তোমাদের জন্য। গ্রামীণ ব্যাংক, ঠেঙ্গামারা, আশা, সবুজ সংঘ তারা তেমনি ভাবে অফিস খুলে খুলে চাকরি নিয়োগ দিয়ে রাখছে। ওরা ওদের জন্য চাকরি করে না, ওরা নাকি আমাদের জন্য চাকরি করে। কথা বলুন ঠিক কিনা? গ্রামীণ ব্যাংক থেকে যারা টাকা নাই, আশা থেকে যারা টাকা নাই, ঠেঙ্গামারা থেকে যারা টাকা নাই, দেখবেন কিস্তি দিতে দিতে তাদের বাড়ির টিন নাই, ইট নাই, সিমেন্ট নাই, রড নাই, বালু নাই, মাথায় তেল নাই, কাপড় নাই, এক পর্যায়ে জিন্দেগি পর্যন্ত নষ্ট হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? শয়তান মিছায় কান্না শুরু করে দিয়েছেন। হযরতে আম্মা হাওয়া ডাক দিয়ে বলেন, কি আবার সমস্যা হলো? আমাদের কি আবার অসুবিধা হলো? আমরা তো বড়ই ভালোই আছি, আমাদের কোনো সমস্যা নাই। শয়তান ডাক দিয়ে বলে, মা, আমি যা জানি তুমি তো তা জানো না। কয়েকদিন পর তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হবে। দুনিয়া বড় কষ্টের জায়গা, সেখানে থাকতে তোমাদের অনেক কষ্ট হবে। আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন, কিন্তু তোমাদের পরীক্ষা শুরু করেছেন। জান্নাতের সব খেতে বলেছেন, নিতে বলেছেন, কিন্তু গন্ধব ফলের কাছে যেতে নিষেধ করেছেন। কারণ গন্ধব ফল যদি আল্লাহর কোনো বান্দা কোনো বান্দি খেতে পারে, আর কোনোদিন তাকে দুনিয়াতে যেতে হবে না। কথায় আছে না, মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুর নিচে। প্রলোভনে পড়ে গেল, এক তোর দিয়া চিরকাল জান্নাতে থাকার জন্য গাছ থেকে গন্ধব ফল পারলো। ভাইরা আমার, গাছ থেকে ফল পারলে কি আটা পড়ে না? কথা একটু বলেন ভাই, কথা না বলে তো হবে না।
ওই যে মা আঠা পারছি ফল পারছিল আঠা পড়ছে, এই জন্য মায়েরা যখন দেখবেন 12-14 বছর বয়স হয়ে যায় তখন থেকে তাদের ওই শাস্তিটা আবার চালু হয়ে যায়। আঠা পারছিল, আমার কথা কি বুঝতে পারছেন? মাসিক যেটাকে বলা হয় মেন্স, আমার কথা কি বুঝতে পারছেন? পুরুষের মেন্স হয়, আমরা গন্ধব ফল পারি নাই, আমরা আঠা ঝরাই নাই, এই জন্য আমাদের ওই শাস্তি নাই। যারা ঝরাইছে আজ পর্যন্ত তাদের উপর ওই শাস্তি রয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইয়েরা, এই গন্ধব ফল পারলেন, এরপর ফলনে পরে গন্ধব ফল খেয়ে ফেললেন। খাওয়ার পর তো শরীরের ভিতরে অনুভূতি শুরু হয়ে গেল, শরীর কাঁপতে শুরু করলো, পেটে ব্যথা হতে শুরু করলো, প্রস্রাব পায়খানার হাজত দেখা দিল। জান্নাত পবিত্র জায়গা, প্রস্রাব পায়খানা করা যাবে না। এবার শয়তান মুস্কি হাসি দিয়া বলেন, মা যা হইছে হইছে, নতুন করে আর কোনো উপায় নাই, তোমাকে তখন দুনিয়াতে যেতে হবে। তুমি কি একা একা যেতে চাও না তোমার স্বামীকে সঙ্গে নিয়ে যেতে চাও? আল্লাহর বান্দি বলেন, স্বামী ছাড়া আমি কিছুই বুঝি না, আমি আমার স্বামীকে চাই। এবার শয়তান বুদ্ধি শিখিয়ে দিলেন, যে কোনো কৌশলে, যে কোনো বুদ্ধিতে, যে কোনো মূল্যে তোমাকে তোমার স্বামীকে গন্ধব ফল খাওয়াইতে হবে। যদি খাওয়াইতে পারো একসাথে দুনিয়াতে যেতে পারবা, আর যদি না খাওয়াইতে পারো তোমার স্বামী থাকবে দুনিয়াতে, জান্নাতে তোমাকে চলে যেতে হবে দুনিয়াতে। মেয়েদের বুদ্ধি বড় চিকন বুদ্ধি, দেখবেন খুব সূক্ষ্ম বুদ্ধি। মুহূর্তের মধ্যে কামতে পারে, মুহূর্তের মধ্যে হাসতে পারে, মুহূর্তের মধ্যে সাজাতে পারে, মুহূর্তের মধ্যে ভাঙতেও পারে। কথা বলুন ঠিক কিনা? এই পৃথিবীতে যত চিরকল্যাণকর, তার অর্ধেকটা দিয়েছেন নারী, অর্ধেকটা দিয়েছেন নর। আমি তো হিসাব করে দিয়েছি, পুরুষের চাইতে মেয়েদের মর্যাদা ইসলামও বেশি দিয়েছে, বাস্তবতাতেও বেশি। কথা বলুন ঠিক কিনা? আব্বাজান হযরত আদমকে এবার গন্ধব খাওয়ানোর জন্য আম্মা হাওয়াকে বুদ্ধি দেওয়া হলো, মনে আছে না নাই? বাবা বাসায় যখন ফিরেছেন, আম্মা আদর করে কোলের কাছে বসিয়ে নিয়েছেন, বড় মহাব্বত করে মাথার চুলগুলো টিপতেছেন, চোখের বুড়ুগুলো টিপতেছেন, বড় আদর যত্ন করতেছেন। দেখবেন যেই দিন মেয়েরা বেশি আদর করবে সেই দিন ভিতরে কোনো উদ্দেশ্য থাকবে। কথা বলুন ঠিক কিনা? বেশি ভালোবাসার মানেই দেখবেন ভিতরে কোনো কারণ আছে, বা বাপের বাড়ি যাইতে চাইবে, নইলে তার একটা কোনো প্রয়োজন, সেই প্রয়োজনের জন্য চিন্তা ভাবনা করবে। নো প্রবলেম, মেয়েরা ভালোবাসতেই পারে, আপনি তার ভালোবাসার চাহিদা পূরণ করতে পারেন। স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো পার্থক্য রাখা যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী একে অপরের পোশাক। আমার শরীরটা যেমন আমার পোশাক ঢেকে রেখেছে, তেমনি আমার স্ত্রী আমার দোষগুলো ঢেকে রাখবে, আমিও আমার স্ত্রীর দোষগুলো ঢেকে রাখবো। কিন্তু আমার দেশের মায়েরা সবচেয়ে বেশি গীবত করে তার স্বামী। সম্মানিত বোনেরা আমার, আমাদের আম্মাজান হযরতে হাওয়া হযরতে আদমকে বড় আদর করে একটা জিনিস খাওয়াতে চাই। আব্বাজান হযরতে আদম বলছেন, কি খাওয়াবা তুমি? আম্মাজান হাওয়া বলেন, আমি যা খাওয়াবো তোমার কি খেতে কোনো আপত্তি আছে? আব্বাজান হযরতে আদম, আদম মানেই তো আলা ভোলা, আদম মানেই সহজ সরল একজন মানুষ। হযরতে আদম বলছেন, কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নাই। আব্বাজান হযরতে আদম বলেন, আমার কোনো অবিশ্বাস নাই, আমার কোনো তোমার প্রতি অভরসা নাই, দাও তুমি কি দিবা? হযরত হাওয়া আলাইহিস সালাম আব্বাজান আদমের মুখের মধ্যে গন্ধব ফল তুলে দিয়েছেন, হা করেছিলেন, একবারে গলার মধ্যে ঢুকে পড়ছে। এবার আদম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন, আমি তো চূড়ান্ত ভুল করে ফেললাম, আমার মুখে যে গন্ধব ঢুকে পড়েছে, আমাকে যেন কেমন কেমন লাগে। আল্লাহর প্রিয় পয়গম্বর আমাদের আব্বাজান হযরত আদম সঙ্গে সঙ্গে গলার মধ্যে চিপে ধরলেন। ভাইয়ের আমার, আমরা যারা পুরুষ মানুষ আছে একটু গলার মধ্যে তাকায় দেখেন, প্রত্যেকটা পুরুষের গলার এই জায়গাতে একটা উঁচু জায়গা আছে, দেখবেন উঁচু জায়গা আছে, কিন্তু মেয়েদের গলাতে এখানে উঁচু জায়গা পাবেন। কারণ মেয়েরা ওই গন্ধব ফল পেরেছিল, তাদের শাস্তি গলা মাসের মধ্যে 3 দিন 5 দিন ধরে ওই আটা পরা পরি। আর আমাদের বড় আব্বা হযরত আদম অতি বিশ্বাস করে গন্ধব ফল খেয়ে ফেলেছে, গলার মধ্যখানে চেপে ধরেছে, হায়রে আমি তো সর্বনাশ করলাম। কিন্তু এর ভিতরেই গন্ধব ফল পেটের ভিতরে ঢুকে পড়েছে। আল্লাহর বান্দা এমন জোরে চেপে ধরেছে, গলার ওই জায়গাটা উঁচু হয়ে গেছে। মানুষ কোনো বাদরের সন্তান নয়, মানুষ কোনো ব্যাঙ থেকে হয় নাই, মানুষের আদি পিতা হযরত আদম। আমরা আদমের সন্তান, তার জন্য আদমের গলার উঁচা আজ পর্যন্ত আমাদের সাক্ষী বহন করতেছে। আমার প্রিয় ভাইয়েরা, আমার সম্মানিত মমতাময়ী মায়েরা, এই আব্বার স্মৃতি পুরুষের জন্য কাফনের কাপড় 3 পিস, আম্মার স্মৃতি মেয়েদের জন্য, মহিলাদের জন্য কাফনের কাপড় 3 পিসের পরিবর্তে 5 পিস। কিন্তু দুর্ভাগ্য ও মুসলমান, মরার আগ পর্যন্ত 3 পিস পড়তেছে, 2 পিস পড়তেছে, 1 পিস পড়তেছে। মরার আগ পর্যন্ত আমেরিকা ভারত যেন আমাদের হলার হয়ে গেছে।
ওখানে যদি চোঁচ পায়জামা আবিষ্কার হয়, বাংলার মেয়েরা চোঁচ পায়জামা পড়তে শুরু করে দেয়। ওখানে জিনসেট আবিষ্কার হলে আমার মায়েরা জিনসেট ধরে। ওখানে আবার প্লাজো নামক একটা কি যেন পায়জামা নামছে, একটা পায়জামার ভিতরে 17 থেকে 18 জন ঢুকতে পারে, এরকম ঢোলা ঢালা পায়জামা। কিরে ভাই আপনারা দেখেন নাই? এত পাতলার পাতলার এই মোটা, গোটা দুনিয়ার মানুষ ভিতরে ঢুকলে কোনো সমস্যা? এই আজব তামাশা। ভারত ছেড়ে দিল আর আমার দেশে মায়েরা পড়তে শুরু করে দিল। এটা হতে পারে না। আমার মায়েরা পরবে মদিনার পোশাক, ইন্ডিয়ার পোশাক, মুসলমানের মেয়েদের আদর্শ হতে পারে? আমার মেয়েরা তো ইন্ডিয়ার মায়েদের সাথে জাহান্নামে যাবে না, আমার মায়েরা যাবেন মদিনা মক্কার মায়েদের সঙ্গে জান্নাতের ভিতরে। আমার কলিজার টুকরা প্রিয় মায়েরা, ইসলামী আদর্শ, ইসলামী অনুশাসন আমাদেরকে মেনে চলতে হবে। মৃত্যুর আগ পর্যন্ত 1 পিস 2 পিস, মৃত্যুর আগ পর্যন্ত এদিক ওদিক বের করে দেখানো, কিন্তু যখন মরে যায় সব বাদ দিয়া কটকটি মটকটি খুলে থুইয়া সুন্দর করে মশারি টাঙায় আর বড়ই পাতার গরম পানি করে সুন্দর করে গোসল করায়া দেয়। এবার কত সুন্দর করে গোসল চলতেছে, কিন্তু ওই মায়েরা মরার আগ পর্যন্ত ফরজ গোসল জানে? জিজ্ঞেস করেন, অনেক মাকে জিজ্ঞেস করেন আয়ে পাস বিয়ে পাস গোসলের ফরজ কয়টা? কেউ বলবে 6টা, কেউ বলবে 9টা। ভাইরা আমার, গোসলের ফরজ 6টা 9টা? কয়টা কয়টা কয়টা? মাত্র 3টা। এই কাউকে যদি জিজ্ঞেস করেন গোসলের নিয়ত কি, অনেকেই বলবে নাওয়াইতুন গোসলা সাবান দিয়া কসলা। আমার প্রিয় ভাইয়েরা, গোসলের নিয়ত নাওয়াইতুন গোসলা সাবান দিয়া কসলা নয়। গোসলের ভিতরে 3টা ফরজিয়ত আপনাকে আদায় করতে হবে। আপনি 3টা ফরজিয়ত আদায় না করে, ভালোভাবে কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানোর, সমস্ত শরীর সুন্দর করে ধৌত করা। এটা পুকুরের পানি হলে এক মতন করে গোসল করবেন, বালতির পানি হলে আরেক মতন করে গোসল করবেন, টিউবওয়েলের পানি হলে আরেক মতন করে করবেন, ঝর্ণার পানি হলে আরেক মতন করে করবেন, প্রবাহমান পানি হলে আরেক মতন করে করবেন। মুসলমানের প্রত্যেকটা জিন্দেগি হবে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন সুন্নত তরিকা, সেই সুন্নত তরিকায় গোসলের 3টা ফরজিয়ত আদায় না করে নাওয়াইতুন গোসলা বলে কিয়ামত পর্যন্ত সাগরের পানিতেও নেমে যদি কসলা কসলি চলে, সাবান মাখতে মাখতে যদি গায়ের চামড়াগুলো পর্যন্ত 7 বার খাওয়ায়া দেয়, আল্লাহর বান্দা বান্দি জিন্দেগি ভর নাপাক থাকবে, কোনোদিন পবিত্র হতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.